ইরান নাকি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে যে তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, ইরানকে নিয়ে এখন যেসব দাবি ছড়ানো হচ্ছে তার সবকিছুই সমানভাবে প্রমাণিত নয়। সবচেয়ে বড় আপডেট হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে, আর আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণে অনেক সময় অনিশ্চয়তাই সবচেয়ে বড় সংকট। কারণ কোনো রাষ্ট্রের কাছে বোমা আছে কি নেই এটা এক প্রশ্ন, কিন্তু বিশ্ব যদি নিশ্চিতভাবেই জানতে না পারে যে সেই রাষ্ট্র কতদূর এগিয়েছে, তাহলে সেটি আরো বড় ঝুঁকি। এখন যে দাবিটি সবচেয়ে বেশি ঘুরছে সেটি হলো সামরিক চাপ, আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সীমিত হয়ে যাওয়ার কারণে ইরান হয়তো গোপনে আরো দ্রুত এগিয়েছে। এই যুক্তির মধ্যে কিছু বাস্তবতা আছে, কারণ পরিদর্শক প্রবেশ কমে গেলে, ক্যামেরা বন্ধ বা সীমিত হলে বা তথ্য বিনিময় কমে গেলে আন্তর্জাতিক সংস্থার সঠিক হিসাব দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে বিষয়টা আরো জটিল হয়ে যায়। কম পর্যবেক্ষণ মানেই বোমা তৈরি হয়ে গেছে এমন সরল সিদ্ধান্তে যাওয়া যায় না। এখন পর্যন্ত খোলা সূত্রভিত্তিক মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে এবং 60% মাত্রায় সমৃদ্ধকরণ আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের কারণ এটি বিদ্যুৎ উৎপাদন বা সাধারণ বেসামরিক ব্যবহারের প্রচলিত মাত্রার তুলনায় অনেক বেশি। তবে এটাও সমানভাবে সত্য, 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আর কার্যকর পারমাণবিক অস্ত্র এক জিনিস নয়। মাঝখানে আছে আরও কয়েকটি অত্যন্ত জটিল ধাপ, আরও উচ্চমাত্রায় সমৃদ্ধকরণ, ধাতব রূপান্তর, অস্ত্র নকশা, ট্রিগার মেকানিজম, মিনি অ্যাচারাইজেশন এবং ডেলিভারি সিস্টেমে সফল একীভূতকরণ। অর্থাৎ নিউক্লিয়ার থ্রেশ হোল্ড আর ঘোষিত পারমাণবিক অস্ত্রধারী এই দুই অবস্থার মধ্যে পার্থক্য আছে। তাহলে কেন এই ইস্যু এত বড়? কারণ অনেক বিশ্লেষক মনে করেন ইরান হয়তো এমন একটি অবস্থানে যেতে চাইছে যেখানে সে চাইলে দ্রুত অস্ত্র সক্ষমতায় পৌঁছাতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে না। এর সুবিধা হলো রাষ্ট্রটি পুরোপুরি বোমা পরীক্ষা না করেও শত্রুপক্ষকে অনিশ্চয়তায় রাখতে পারে, আর অনিশ্চয়তা সামরিক প্রতিরোধের খুব শক্তিশালী হাতিয়ার। আপনার কি মনে হয়, সরাসরি ঘোষণা না দিয়ে ছায়ার মধ্যে থাকার এই কৌশলটাই কি বেশি কার্যকর? ইরানের ক্ষেত্রে আসল সমস্যা কি, বোমা তৈরি নাকি বিশ্ব আর নিশ্চিত নয়? কারণ যদি বিশ্ব নিশ্চিতভাবে জানতে না পারে যে ইরান কতটা উপাদান, কতটা সেন্ট্রিফিউজ, কতটি স্থাপনা এবং কোন পর্যায়ের সক্ষমতা ধরে রেখেছে, তাহলে কৌশলগত হিসাবই বদলে যায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবাইকে তখন সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে পরিকল্পনা করতে হবে, আর এটাই উত্তেজনা বাড়ায়। এখন আসা যাক সবচেয়ে বিস্ফোরক দাবিগুলোর একটিতে। ইরান নাকি ইতোমধ্যে একটি কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। এখন চীনের ভূমিকা নিয়ে যে দাবিগুলো ঘুরছে সেগুলোও খতিয়ে দেখা দরকার। কিছু প্রচারণায় বলা হচ্ছে চীন নাকি গোপনে উন্নত এয়ার ডিফেন্স সরবরাহ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করছে। বাস্তবে চীন ইরান কৌশলগত সম্পর্ক আছে, এটি সত্য। জ্বালানি, বাণিজ্য, ভূ রাজনীতি এবং মার্কিন প্রভাব ঠেকানোর প্রশ্নে দুই দেশের স্বার্থের মিলও আছে, কিন্তু নির্দিষ্টভাবে শত শত উন্নত প্রতিরক্ষা ব্যাটারি সরবরাহ, তাৎক্ষণিক যুদ্ধ প্রতিরোধ বা নির্দিষ্ট বিমান ভূপাতিত করার মতো দাবির জন্য শক্ত প্রমাণ দরকার। সেই প্রমাণ ছাড়া এগুলোকে নিশ্চিত খবর হিসেবে নয়, বরং অভিযোগ বা অনুমান হিসেবে দেখা উচিত। কিন্তু এখানেই থেমে গেল পুরো ছবিটা ধরা যায় না, কারণ ইরানের আসল শক্তি শুধু কোনো একক মিত্রের সাহায্য নয়, বরং বহু বছরের বিভক্ত, গভীর এবং পুনরাবৃত্তিমূলক টিকে থাকার কৌশল। তারা জানে সরাসরি যুদ্ধে পশ্চিমা শক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা যে মডেল অনুসরণ করেছে সেটি হলো গভীর ভূগর্ভস্থ অবকাঠামো, বিকল্প সরবরাহ শৃঙ্খল, দেশীয় উৎপাদন, প্রক্সি নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভিত্তিক প্রতিরোধ এবং ধাপে ধাপে পারমাণবিক জ্ঞান সঞ্চয়। এর মানে তাদের থামাতে চাইলে শুধু একদফা হামলা নয়, একটি দীর্ঘমেয়াদী, সুনির্দিষ্ট, আন্তর্জাতিকভাবে সমন্বিত কৌশল দরকার, আর সেটাই সবচেয়ে কঠিন। ইসরায়েলের জন্য এই সংকটের অর্থ আরও আলাদা, কারণ তেল আবিব বহু বছর ধরেই বলে আসছে তারা ইরানকে নিউক্লিয়ার থ্রেশ হোল্ড পার করতে দিতে চায় না। তাদের দৃষ্টিতে ইরান আনুষ্ঠানিক বোমা বানাক বা না বানাক, যদি সে খুব দ্রুত বোমা বানাতে পারার অবস্থায় যায়, সেটাও যথেষ্ট বিপজ্জনক। ফলে ইসরায়েলের সামরিক হিসাব কেবল বর্তমান তথ্যের উপর নয়, সম্ভাব্য ভবিষ্যতের উপরও দাঁড়িয়ে থাকে, আর এই মানসিকতা অঞ্চলটিকে সবসময় অস্থির রাখে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বৈত চাপে পড়ে। একদিকে ওয়াশিংটন চায় ইরান পারমাণবিক অস্ত্রের কাছেও না যাক, অন্যদিকে আরেকটি বড় আঞ্চলিক যুদ্ধেও তারা ঢুকতে চায় না। ইন্দো প্যাসিফিক, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতি একসাথে চাপ তৈরি করছে। ফলে যুক্তরাষ্ট্রের সামনে প্রশ্ন, আরও চাপ, আরও নিষেধাজ্ঞা, আরও গোপন অভিযান, নাকি নতুন করে আলোচনায় ফেরা। কিন্তু যে কোনো পথই এখন আগের চেয়ে কঠিন। এখন আসা যাক পাকিস্তান প্রসঙ্গে। কিছু সূত্রে বলা হচ্ছে ইরান নাকি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে কোনো বার্তা পাঠিয়েছে।
ইরান পাকিস্তানের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা বোমা বানিয়েছে। সাধারণ মানুষের উপর এর প্রভাব কী? প্রথমত, উপসাগরীয় অঞ্চল জুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ে। দ্বিতীয়ত, জ্বালানির বাজারে ঝুঁকির প্রিমিয়াম বাড়তে থাকে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। সৌদি আরব সহ কয়েকটি দেশ ভবিষ্যতে নিজেদের পারমাণবিক বিকল্প নিয়ে আরও খোলামেলা আলোচনা শুরু করতে পারে। আর যদি এমন প্রতিযোগিতা শুরু হয়, তাহলে সমস্যা আর শুধু ইরান বনাম ইসরায়েল থাকবে না, পুরো অঞ্চলে নতুন পারমাণবিক হিসাব শুরু হবে। অর্থনৈতিক প্রভাবও ছোট নয়। ইরান যদি প্রকৃত বা অনুমান ভিত্তিক পারমাণবিক প্রতিরোধ তৈরি করে, তাহলে তেল পরিবহন রুট, হরমুজ প্রণালী, উপসাগরীয় নিরাপত্তা, বিমা খরচ সবকিছু নতুন চাপের মধ্যে যাবে। বাজার সবসময় বোমার বিস্ফোরণ দেখে ভয় পায় না, অনেক সময় বোমা থাকতে পারে এই ধারণাটাই যথেষ্ট। আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে অনিশ্চয়তায় বড় অর্থনৈতিক ঝুঁকি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হতে পারে? ইউরোপ সম্ভবত আরও কূটনৈতিক ভাষা ব্যবহার করবে, কারণ তারা বড় যুদ্ধ চায় না। রাশিয়া হয়তো পশ্চিমা ব্যর্থতার বয়ানকে কাজে লাগাবে। চীন প্রকাশ্যে সংযুক্ত অবস্থান নিলেও গোপনে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলকে হিসাব করবে। আর আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে উপসাগরীয় রাজতন্ত্রগুলো, দুই দিকেই তাকাবে। একদিকে ওয়াশিংটনের প্রতিশ্রুতি, অন্যদিকে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত বিশ্লেষণটি হলো, ইরান সত্যিই বোমা বানিয়ে ফেলেছে কিনা। তার চেয়ে বড় প্রশ্ন হলো, তারা কি এমন অবস্থানে গেছে যেখানে বিশ্ব নিশ্চিতভাবে তা অস্বীকারও করতে পারছে না? এই ধূসর অঞ্চলেই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে ভুল বার্তা, ভুল প্রতিক্রিয়া, ভুল গোয়েন্দা বিশ্লেষণ সবকিছুর সুযোগ থাকে। আর ইতিহাস বলে, বড় সংঘাতের আগে প্রায়ই এমন ধূসর অঞ্চল তৈরি হয়। তাই এই মুহূর্তে সবচেয়ে দায়িত্বশীল অবস্থান হচ্ছে একদিকে ঝুঁকিকে ছোট না করা, অন্যদিকে যাচাইহীন দাবি ফ্যাক্ট হিসেবে না ছড়ানো। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি, সীমিত স্বচ্ছতা এবং আঞ্চলিক উত্তেজনা এসব বাস্তব উদ্বেগ। কিন্তু ইরান নিশ্চিতভাবে বোমা বানিয়ে ফেলেছে এই সিদ্ধান্তে পৌঁছাতে এখনও বহুস্তরীয়, স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ দরকার। আর সেই প্রমাণ না আসা পর্যন্ত বিশ্ব একটি বিপজ্জনক অনিশ্চয়তার ভেতরেই থাকবে। এখন পুরো বিশ্বের নজর সেদিকেই। সামনে কি হয়? IAEA কি আরও কঠোর ভাষায় সতর্ক করবে? নতুন স্যাটেলাইট বিশ্লেষণ কি কোনো স্থাপনার অস্বাভাবিক কার্যক্রম দেখাবে? ওয়াশিংটন কি আবার আলোচনার পথ খুঁজবে, নাকি চাপ বাড়াবে? আর তেল আবিব কি অপেক্ষা করবে, নাকি নিজস্ব হিসেবেই পরবর্তী পদক্ষেপ নেবে? পরবর্তী কয়েক সপ্তাহ হয়তো এই সংকটের আসল দিকটাই ঠিক করে দেবে। সব মিলিয়েই সবচেয়ে বড় সত্যটা হলো, মধ্যপ্রাচ্যে এখন কেবল একটি দেশের পারমাণবিক কর্মসূচি নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ কৌশলগত স্থিতিশীলতা প্রশ্নের মুখে। আর যদি অনিশ্চয়তা আরও বাড়ে, তাহলে এর প্রভাব শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সেটি জ্বালানি বাজার, বৈশ্বিক নিরাপত্তা এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের একেবারে দ্বারপ্রান্তে, নাকি তথ্য যুদ্ধের কারণে ঝুঁকিটা আরও বড় দেখাচ্ছে? কমেন্টে জানাতে পারেন।